চিনি রাজা যিশু আছি যমুনা। বড়দিন হলো এটা খুবই আনন্দের দিন। বড়দিন হলো শান্তির দিন। বড়দিন হলো বড় হওয়ার দিন। আর কীভাবে বড় হওয়া যায়, কবির ভাষায় যে বড় যুদ্ধ হচ্ছে তাও ছোটো হতে হবে। আর ছোটো হওয়ার, নম্র হওয়ার মাধ্যমে আমরা বড় হই। প্রভু যীশু খ্রিস্ট তার জন্মের মধ্য দিয়ে এটা দেখাচ্ছেন। উনি জন্ম নিয়েছেন একটা গোশালায়, একবারে গরিব বেশ, রাজা ধীরাজ হয়ে এটা গরিব বেশে গোশালায় জন্ম নিয়েছেন। এবং তিনি তার প্রচার অনেক বলেছেন যে তোমরা নম্র হও, ছোটো হও, শিশুর মতো হও, তাহলে তোমরা বড় হতে পারবে, তাহলে তোমরা স্বর্গরাজ্যে যেতে পারবে। তাহলে আমি বলবো বড়দিন নিশ্চয়ই আমরা সবার সুখ শান্তি কামনা করি, কিন্তু সাথে সাথে বলি যে বড়দিন হলো বড় হওয়ার দিন। এই এই এইটি আমি সবাইকে উইশ করি, সবাইকে এই বড়দিনের এই শুভেচ্ছাটি আমি জানাচ্ছি। খ্রিস্টান ভক্তগণ তারা আসেন, তাদের শান্তি এবং মঙ্গল কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয়। আসলে লাভের চেয়ে আনন্দটাই বেশি, কারণ লাভ সবসময় করি, আর যে সময় বড়দিন আসে সে সময় একটু চিন্তা করি যাতে সবাই মিলে বড়দিনটা উদযাপন করতে পারে, সেই জন্য একটু কম বেশ করে আমরা বিক্রি করি। এখানে সান্তা ফাদার ড্রেস পাওয়া যায়, তারপরে বেল পাওয়া যায়, তারপরে এখানে কিছু মোমবাতিও পাওয়া যায়, যেহেতু ওই যখন গির্জার ভিতরে যাওয়া হয় তখন মোমবাতি জ্বালানো হয়। তারপরে ধর্মীয় ক্যালেন্ডার পাওয়া যায়, ধর্মীয় রোজারি মালা পাওয়া যায়। আমাদের খ্রিস্টান ধর্মে বলে ওটা রোজরি মালা, যেমন মুসলিমদের বলে তসবি, ওই তসবিটাকে আমাদের বলে রোজরি মালা। ওই প্রার্থনা করার জন্য এগুলো আমাদের বাইবেল পাওয়া যায়। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বড়দিনের সাজসজ্জার কাজ চলছে, আলোকসজ্জা, গির্জাঘরের ভিতরে এই সাজসজ্জার কাজ চলছে। এর একটা প্রস্তুতি, আমাদের বাহ্যিক প্রস্তুতি, আর একটা হচ্ছে আমাদের অন্তরের প্রস্তুতি। আর অন্তরের প্রস্তুতিটা হচ্ছে আমাদের অন্তরকে পুত পবিত্র করা, নির্মল করা, পাপ শূন্য করা, যেন আমাদের অন্তরে তাকে গ্রহণ এবং ধারণ করতে পারি। এবং সেই জন্য আমাদের কিছু নির্দিষ্ট ধর্মক্রিয়া রয়েছে যেগুলো আমরা করে থাকি। আর অনুষ্ঠানের মধ্যে আমাদের প্রার্থনা অনুষ্ঠান এবং খ্রিস্টজাগ আমরা বলি, যেটা হলো সর্বোচ্চ আমাদের প্রার্থনা অনুষ্ঠান, সেটা হচ্ছে 24 তারিখটা আমাদের শুরু হয়। 24 তারিখ সন্ধ্যা 7টার সময় আছে আর রাত 10টার সময়। আর বড়দিন দিন সকাল 7টার সময় আর 9টার সময়। এবং এখানে আমাদের অনেক লোকের
সমাগম হয়, কারণ এই ফার্মগেট এরিয়াটা আমাদের খ্রিস্টান অধ্যুষিত এলাকা। মণিপুরি পাড়া, রাজাবাজার, তেজকুনি পাড়া, এই সমস্ত এলাকাতে আমাদের অনেক খ্রিস্ট ভক্ত যারা বসবাস করেন। কিছু লোক অবশ্য গ্রামে চলে যান আত্মীয় স্বজনদের সঙ্গে বড়দিন করার জন্য, আর বাকি যারা তারা সবাই আমাদের এখানে খ্রিস্ট জাগে অংশগ্রহণ করবে। আর নিরাপত্তা একটা নিশ্চয়ই একটা বিষয়, এবং দিন দিন যতই এই সামনে এগিয়ে যাচ্ছে এটা আমাদের জন্য একটা বড় একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আজকে ডিএমপি কমিশনার সাথে মিটিং ছিল নিরাপত্তা বিষয় নিয়ে। আমাদের এখান থেকে প্রতিনিধি সেখানে গিয়েছেন। আর আমাদের এখানে গেটে আমাদের তো নিজস্ব নিরাপত্তা বাহিনী রয়েছে ধর্মপল্লীর পক্ষ থেকে। তাছাড়া আমাদের থানা থেকে আমরা নিরাপত্তার জন্য অনেক পুলিশ বাহিনী প্রত্যেক বছর পেয়ে থাকি। ওনার আগে থেকে আমাদের গোটা এরিয়াটা নিরাপত্তা বলয় গড়ে তোলেন, কারণ যেহেতু অনেক মানুষের এখানে সমাগম হয়, সেজন্য সে বিষয়টা সরকারও খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করেন, আইনশৃঙ্খলা বাহিনী। তাছাড়া আমাদের এখানে এই আর্টসই আছে, সবাইকে এর মধ্যে দিয়ে আসতে হবে। তার মেটাল ডিটেক্টর আছে, এগুলোর মধ্য দিয়ে চেক করে আমরা সবাইকে ভিতরে ঢুকানোর ব্যবস্থা করি। এই মোটামুটি আমাদের নিরাপত্তা ব্যবস্থা।